হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে সকাল 9টায় আমরা ট্রান্সলেশনের ক্লাস করেছি। এখন আমরা করবো যেটা, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে তোমরা জানো যে আমরা যে ক্লাসটা পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে শুরু করেছিলাম, তার ক্লাসটা কিছুদিন ধরে ডিসকন্টিনিউ হয়ে গেছিলো কিছু টেকনিক্যাল কারণের জন্য। তো সেই ডিসকন্টিনিউটিটাকে মেনটেন করার জন্য আজকে সোমবার থেকে শুরু করে আগামী সোমবার পর্যন্ত লাগাতার প্রতিদিন ক্লাস হবে। প্রতিদিন 3টে করে ক্লাস, 3টে ট্রান্সলেশন, 3টে রিপোর্ট রাইটিং, 3টে রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, প্রেসিজ, মানে প্রতিদিন 3টে করে ক্লাস হবে। ওকে, প্রতিদিন। তাহলে এই সোমবার থেকে আগামী সোমবার পর্যন্ত লাগাতার আমরা ক্লাস করব। তারপর যে কটা টপিক বেঁচে থাকবে আমরা কি করব, আমাদের যে শিডিউল যেমনভাবে ছিল মঙ্গল বৃহস্পতি শনি, সেই অনুযায়ী হবে। তো পুজো হয়ে গেছে, সবাইকে শুভ বিজয়া। সবাইকে শুভ বিজয়া। সকালে জানাতে ভুলে গেছি তোমাদের, সবাইকে শুভ বিজয়া। পুজো ভালোভাবেই কেটেছে আশা করি সবাই, তো সবার তোমাদের। চলো, পুজো পার হয়ে গেছে, এবার প্রিপারেশনটাকে আমরা একেবারে পিকে নিয়ে যাব। যারা রেগুলার ক্লাস করতে, যারা রেগুলার কপি চেক করার জন্য পাঠাতে, তারা রেগুলার কপিটাকে পাঠাবে। কি করে কপি চেক করাবে, কপি চেক করার জন্য কোনো রকম পয়সা পেমেন্ট করতে হবে না। কি করে করাবে ক্লাসের এন্ডে আমি তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেবো, কেমন? চলো, তো স্যার আমরা আজকে কী করবো, আজকে আমরা রিপোর্ট রাইটিং করবো, তাই না? চলো, রিপোর্ট রাইটিং কী বলছে দেখো। রিপোর্ট রাইটিং বলছে কিসের ওপরে দিয়েছে রিপোর্ট রাইটিংটা? স্যার রিপোর্ট রাইটিং দিয়েছে আমাদের, বলছে রাইট এ রিপোর্ট অন দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে। অ্যানুয়াল স্পোর্টস ডে, এই অ্যানুয়াল স্পোর্টস ডে এর উপরে একটা কি লিখতে হবে স্যার? রিপোর্ট লিখতে হবে। হেল্ড ইন ইউর ব্লক, যেটা তোমার কোথায় হয়েছে, তোমার একটা ব্লকের, তুমি যে ব্লকে বাস করো সেই ব্লকে অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেট করা হয়েছে, তার উপর একটা কি করো, একটা রিপোর্ট লেখো। কি বলেছে? মেনশন দ্য ডেট, ডেটটা মেনশন করে দেবে, ডেটটা মেনশন করে দেবে, প্লেসটাকে মেনশন করবে, অ্যান্ড মেন ইভেন্টস, যে তার জন্য যে মেন ইভেন্টসটা হয়েছিল সেটাকেও কি করবে, কি কি হয়েছিল সেটাও একটু বলে দেবে। অ্যান্ড ইওর ওভারঅল ইমপ্রেশন, এবং তুমি ওভারঅল কি ফিল করলে। দেখো পয়েন্টগুলো এত ডিটেলসে বলেছে তোমাদের যে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো, কেমন? তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। তোমরা কি হতে পারো, কনফিউজড হয়ে যেতে পারো। তো কনফিউজ হওয়ার কিছু নেই। এগুলো যদি পয়েন্টগুলো তোমাদের মেনশন নাও করে দেয়, যদি এই পয়েন্টগুলো মেনশন নাও করা থাকে, তাহলেও তোমাকে কি করতে হবে, ওই পয়েন্টগুলোকে উল্লেখ করতেই হবে, তেমন ওই পয়েন্টগুলো তোমাকে দিতেই হবে। আচ্ছা, এবার রিপোর্ট রাইটিংয়ের মানে প্যাটার্ন যেটা আমরা এতদিনে আশা করি সবাই শিখে গেছি, যে স্যার হেডলাইন দিতে হবে, বাইলাইন দিতে হবে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু যখন এখানে একটা জিনিস বোঝার আছে, যে স্যার আমরা যখন দেখব এই যে বাইলাইন পোর্শনটা, এটাকে তো আমরা বাইলাইন বলছি, এর বাইলাইন বলছি, বাই স্টাফ রিপোর্টার XYG এক্সাম ডেট। এখানে আমরা এক্সাম ডেট দেব নাকি স্যার আমরা যে ডেটে আমাদের রয়েছে সেটা দেব, তাই না? স্যার কোনটা দেব? যদি আমরা দেখি স্যার এরকম, যদি দেখি যে যেখানে আমাদের ডেটটাকে মেনশন করতে হচ্ছে এবং একটা পার্টিকুলার ডে একটা বলে দিয়েছে, তাহলে অ্যানুয়াল স্পোর্টস ডেটা তোমার কি, এক্সাম ডেতে তোমার কি করবে না, মিট করবে না, স্যাটিসফাই করবে না। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে তুমি ধরো আজকে যেমন 25 ফেব্রুয়ারি এই যে তোমার হয়েছে, তাহলে তোমাকে দিতে হবে 26 ফেব্রুয়ারিতে। কি দিতে হবে স্যার? এই এক্সাম ডেটের জায়গায় কি দেবে তুমি? 26 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি, কেমন? যদি কোনো এরকম কোনো স্পেশাল ডে তোমাকে মেনশন করে দেয় সেক্ষেত্রে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। তাহলে স্যার আমরা কি দিলাম, একটা সুন্দর ক্যাচি হেডলাইন দেব, যাতে করে এই হেডলাইনটা কি করে, আমাকে পুরো রিপোর্টটাকে পড়তে আমার অ্যাটেনশনটাকে কি করে, গ্র্যাব করে, আমাকে আরও পড়তে উৎসাহিত করে। কি বলছে? স্পোর্টস ডে ব্রিংস ফান অ্যান্ড এনার্জি। স্পোর্টস ডে কী নিয়ে এসেছে? ফান নিয়ে এসেছে, আরও বেশি এনার্জি নিয়ে এসেছে। কোথায়? টু দ্য ব্লক। বলছে আমাদের ব্লক জুড়ে আরও বেশি ফান, আরও বেশি এনার্জি এনেছে কে? আমাদের স্পোর্টস ডেটা, আমাদের স্পোর্টস ডেটা। তাহলে স্বাভাবিকভাবে মাথার মধ্যে প্রশ্ন আসবে, কোন ব্লকে হয়েছে, কিভাবে নিয়ে এসছে, তাহলে সেটার জন্যই পড়তে যাবে। তাহলে কি বলছে? দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ আওয়ার ব্লক, দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ আওয়ার ব্লক was held on 25th February 2025.
বলছে এই অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেট হয়েছে আমাদের ব্লকে, কোথায়? আমাদের ব্লকে কখন? 25 ফেব্রুয়ারি 2025 অ্যাট দ্য ব্লক স্টেডিয়াম। তাহলে আমাদের ব্লকের যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে অ্যানুয়াল স্পোর্টস ডে, যেটা 25 ফেব্রুয়ারিতে পড়ে, সেই ডেটটা কি করা হয়েছে? সেলিব্রেট করা হয়েছে। কোথায়? ব্লক স্টেডিয়ামে। ওকে, দ্য ইভেন্ট ওয়াজ অর্গানাইজড, বলছে এই যে ইভেন্টটা এটা কি ওয়াজ অর্গানাইজড বাই, এটাকে কি করেছে? অর্গানাইজ করেছে। কে করেছে? বাই দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, মানে বিডিও অফিস। তাহলে এই যে ইভেন্ট কোনটা? এই যে স্পোর্টস ডে সেলিব্রেশনের যে ইভেন্টটা, এটাকে অর্গানাইজ কে করেছে? এটা করেছে আমাদের লোকাল বিডিও অফিস। অ্যান্ড অ্যাটেন্ডেড বাই স্টুডেন্টস, এবং কি করেছে এখানে? অ্যাটেন্ড কারা করেছে? যারা কিনা স্টুডেন্ট, যারা কিনা ছাত্র, তারা অ্যাটেন্ড করেছে। টিচার্স, যারা শিক্ষক, তারা করেছে। অ্যান্ড লোকাল রেসিডেন্টস, যারা লোকাল স্থানীয় যারা বাসিন্দা, তারা কি করেছে? এখানে কি করেছে? তারা এখানে পার্টিসিপেট করেছে, তারা এখানে যোগদান দিয়েছে, তারা এখানে অংশগ্রহণ করেছে। দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে আমাদের যেটা বিডিও, তিনি কি করেছেন? ইনগরেটেড, মানে তিনি কি করেছেন? উদ্ঘাটন করেছেন। কোনটার? এই এই অনুষ্ঠানটার শুভ সূচনা করেছেন। দ্য ফাংশন, এই অনুষ্ঠানটার ইনগরেশন করেছেন আর শুভারম্ভ করেছেন কে? আমাদের বিডিও। বাই কিভাবে করেছেন? বাই হোস্টিং দ্য ফ্ল্যাগ, বাই হোস্টিং দ্য ফ্ল্যাগ অ্যান্ড ডেলিভারিং আ শর্ট স্পিচ, তিনি পতাকা উত্তোলন করেছেন এবং কি করেছেন? ছোট্ট একটা তার বক্তব্য রেখেছেন ভ্যালুয়েবল। তাহলে তার বক্তব্য এবং ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে কি করেছেন? তিনি কি করেছেন বলো? তিনি আমাদের এই স্পোর্টস ডেটাকে তিনি ইনগরেট করেছেন, ইভেন্টটাকে। অন দ্য ইম্পর্ট্যান্স অফ স্পোর্টস ইন লাইফ, তিনি যে স্পিচটা দিয়েছেন, কিসের ওপর স্পিচ দিয়েছেন? যে গুরুত্বটা কোথায়? কিসের গুরুত্ব? স্পোর্টস, খেলাধুলার গুরুত্ব কোথায়? আমাদের জীবনে। তাহলে আমাদের জীবনে খেলাধুলার গুরুত্ব কতটা, তার উপর একটা ছোট্ট বক্তব্য রেখে এবং পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের লোকাল বিডিও তিনি কি করেছেন? এই ইভেন্টের তিনি ইনগরেশন করেছেন। তাহলে আমরা এই ইন্ট্রোডাকশন পোর্শনে কি পেলাম? যে অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেট করেছে আমাদের লোকাল বিডিও অফিসে, যেখানে স্থানীয় ছাত্র, শিক্ষক এবং বাসিন্দারা কি করেছে? অংশগ্রহণ করেছে, পার্টিসিপেট করেছে। এবং এই অনুষ্ঠানটা কোথায় হয়েছে? আমাদের ব্লক স্টেডিয়ামে। এই অনুষ্ঠানটার বা এই ইভেন্টটাকে, ফাংশনটাকে ইনগরেট করেছেন কে? আমাদের লোকাল ভিডিও। এই ভিডিও কিসের মাধ্যমে করেছেন? তিনি পতাকা উত্তোলন এবং তার একটা ছোট্ট বক্তব্য, যে খেলাধুলার গুরুত্ব কতখানি রয়েছে আমাদের জীবনে, তার উপর একটা ছোট্ট বক্তব্য দিয়ে তিনি এই অনুষ্ঠানটাকে সূচনা করেছেন। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে এতটুকু সুন্দর করে দিলাম। ক্লিয়ার? দেখো, কোথাও কোনো স্টেডিয়ামের নাম দিইনি, কোথাও কোনো বিডিও অফিসের নাম দিইনি, কোথাও কোনো জায়গার নাম দিইনি, যাতে করে সবাই A to Z লিখে দিতে পারো, কোনো রকম এখানে বায়াসনেস থাকবে না। কেমন? চলো নেক্সট দেখো। ভ্যারিয়াস অ্যাথলেটিক বলছে ভ্যারিয়াস অ্যাথলেটিক ইভেন্টস সাচ অ্যাজ 100 মিটার রেস, লং জাম্প, হাই জাম্প অ্যান্ড টাগ অফ ওয়ার হেল্ড। বলছে বিভিন্ন ধরনের, ভ্যারিয়াস মানে বিভিন্ন ধরনের অ্যাথলেটিক ইভেন্টস, বিভিন্ন ধরনের খেলাধুলার ইভেন্টসগুলো, যেমন কি 100 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, টাগ অফ ওয়ার, এগুলো কি হয়েছে? এগুলো তুমি যে কোনো দিতে পারো, যে কোনো তোমার পছন্দ অনুযায়ী তুমি খেলার নাম দিয়ে দিতে পারো। বলছে বিভিন্ন ধরনের খেলা ইভেন্টগুলো কি হয়েছে আমাদের এখানে অর্গানাইজ হয়েছিল, মানে এখানে সেগুলো খেলা হয়েছিল। পার্টিসিপ্যান্ট, যারা অংশগ্রহণকারী কোথা থেকে? ফ্রম ডিফারেন্ট স্কুলস, যারা অংশগ্রহণ, আমি কি প্রথমেই বলেছি যে যারা স্টুডেন্ট এসেছিল, টিচার এসেছিল, তাহলে তারা কি বিভিন্ন স্কুল থেকে যারা পার্টিসিপ্যান্ট, যারা অংশগ্রহণকারী এসেছিল, showed great enthusiasm, তারা enthusiasm মানে মানে উৎসাহ, আনন্দ, উৎসাহ। তাহলে যারা বিভিন্ন স্কুল থেকে যারা এসেছিল, তারা কি করেছিল? তারা বিভিন্ন রকম ভাবে তাদের তারা প্রদর্শন করেছিল কি? তাদের উৎসাহটাকে। অ্যান্ড স্পোর্টসম্যানশিপ, এবং তারা শো করতে চেয়েছিল যে তারা কত ভালো খেলোয়াড়। সবাই তাদের আটমোস্ট এফোর্ট দিয়েছিল এটাকে প্রদর্শন করার জন্য। দ্য অডিয়েন্স, যারা দর্শক ছিল
চিয়ার্ড লাউডলি, খুব উচ্চস্বরে তারা চিৎকার চেঁচামেচি করছিল, ফর দ্য কম্পিটিটার্স, যারা অংশগ্রহণকারী তাদের জন্য চিয়ার আপ করছিল, চলো দৌড়াও আরও এরকমভাবে তারা কি করছিল স্যার, তারা চিয়ার আপ করছিল, যারা কম্পিটিটার ছিল, যারা পার্টিসিপেন্ট ছিল তাদেরকে চিয়ার আপ করছিল। দ্য উইনার্স, যারা যারা বিজেতা ছিল, যারা জয়ী হয়েছিল, দ্য উইনার্স ওয়ার অ্যাওয়ার্ডেড, তাদের কি করা হয়েছিল, তাদের পুরস্কৃত করা হয়েছিল কি দিয়ে, মেডালস অ্যান্ড সার্টিফিকেটস বাই দ্য চিফ গেস্ট। তাহলে আমাদের যিনি চিফ গেস্ট ছিলেন, প্রধান অতিথি ছিলেন, তার দ্বারা কি করা হয়েছিল, কিছু মেডাল এবং কিছু সার্টিফিকেটস দেওয়া হয়েছিল কাদের, যারা কিনা উইনার ছিল। তাহলে ইভেন্টটা কিভাবে হলো দেখো, আমরা ডেটটাকে মেনশন করে দিয়েছি, আমরা প্লেসটাকে মেনশন করে দিয়েছি, মেন ইভেন্টস কী ছিল সেটাকেও বলে দিলাম। নেক্সট বলছে ইওর ওভারঅল ইমপ্রেশন, তোমার ওভারঅল ইমপ্রেশন কি দাঁড়ালো, কনক্লুশনে দিয়ে দেবো। বলছে দ্য ডে এন্ডেড উইথ এ শর্ট কালচারাল প্রোগ্রাম, বলছে এই দিনের শেষ হয়েছিল, সমাপ্তি হয়েছিল কিসে, উইথ আ শর্ট কালচারাল প্রোগ্রাম, ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, অ্যান্ড দ্য সিঙ্গিং এবং সেই গানের মাধ্যমে কিসের, দ্য ন্যাশনাল অ্যানথেম, আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে কি করা হয়েছিল বলো, আমাদের এই অনুষ্ঠানটার সে সমাপ্তি হয়েছিল। দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে ওয়াজ গ্র্যান্ড সাকসেস, বলছে এই যে অ্যানুয়াল স্পোর্টস ডে ছিল, এটা কি ছিল, ওয়াজ আ গ্র্যান্ড সাকসেস, এটা কি ছিল, একটা সফল, একটা গ্র্যান্ড সাকসেস ছিল আমাদের জন্য। অ্যান্ড ইন্সপায়ার্ড এভরিওয়ান, যেহেতু খুব সফল হয়েছিল এবং সেটা কি করেছিল, সবার কাছে এটা একটা ইন্সপিরেশন দাঁড়িয়েছিল, কোনটা, এই ইভেন্টগুলো, এই ডের সেলিব্রেশনটা কি করার জন্য, টু টেক পার্ট ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, কিসের ইন্সপিরেশন দিয়েছিল, আমাদের অংশগ্রহণ করার, কিসে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক শরীরচর্চায়, ফর আ হেলদি লাইফস্টাইল, এক স্বাস্থ্যকর সুস্বাস্থ্য জীবন কাটানোর জন্য আমাদেরকে ইন্সপিরেশন করেছিল, ইন্সপায়ার্ড করেছিল, কোনটা, আমাদের এই অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশনটা, অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশনটা। তাহলে এই যে টোটাল ওভারঅল ইমপ্রেশন কি সেটা আমরা কনক্লুশনে দিয়ে দিলাম, সুন্দর করে আমরা প্যাটার্নটাকে মেনটেন করে সুন্দর করে লিখে দিয়েছি। আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই, আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই। চলো নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা করবো যে স্যার আমরা যে গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট যেটা রয়েছে, যে আপনি কি টেন্সে, কোথায় সাবজেক্ট, কোথায় ভার্ব, কোথায় অবজেক্ট, এগুলো একটু দেখার চেষ্টা আমরা অলওয়েজ করে এসেছি, আমরা এখনও তাই করব, কেমন। আচ্ছা, সবার মাঝখানে বলে রাখি যে তোমরা যারা রেগুলার ক্লাস দেখছো, যারা চাইছো যে স্যার আমার কপিটা কেউ চেক করে দেওয়ার হচ্ছে না, তুমি আমাকে পিডিএফ করে পাঠাতে পারো, আমি তোমাকে চেক করে দেব, কেমন। আচ্ছা, কোনো রকম পয়সা পেমেন্ট করতে হবে কপি চেক করানোর জন্য, না স্যার কোনো রকম পয়সা পেমেন্ট করতে হবে না, যদি তুমি কপি চেক করাতে চাও, শুধু একটা ফরম্যাট মেনটেন করতে হবে, যে ফরম্যাটটা আমি ক্লাসের শেষে তোমাদের কি করে দেবো, আমি তোমাদের দিয়ে দেবো। ওকে স্যার, পিডিএফগুলো কোথায় পাবো, পিডিএফগুলোর জন্য তোমাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, কেমন, তোমাকে কি করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে হবে, যেখানে তুমি কি পাবে স্যার, যেখানে তুমি পিডিএফগুলোকে পেয়ে যাবে, কেমন। চলো দেখো, দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ আওয়ার ব্লক, তাহলে এই যে অ্যানুয়াল স্পোর্টস ডে, এটা কি স্যার, সাবজেক্ট, ওয়াজ হেল্ড, ভার্ব কিসে আছে, প্যাসিভে, ওকে। তারপরে স্যার ডেট কোথায় হয়েছিল, ব্ল্যাক স্টেডিয়াম, তারপরে স্যার এটা কি, এটা স্যার আমাদের প্লেস, এটা কিসে হলো, কোন টেন্সে হলো, সিম্পল পাস্ট টেন্সে। দ্য ইভেন্ট ওয়াজ অর্গানাইজড, দ্য ইভেন্ট ওয়াজ অর্গানাইজড, তাহলে ইভেন্টটা কি স্যার, এই যে ইভেন্ট, এটা স্যার সাবজেক্ট, ওয়াজ অর্গানাইজড, এটা প্যাসিভে, ওয়াজ অর্গানাইজড সিম্পল পাস্ট, এটাও স্যার ভিটুতে, বাই দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস অ্যান্ড, এই যে বাই দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার আমাদের অবজেক্ট, এটা কি স্যার আমাদের অবজেক্ট। অ্যান্ড অ্যাটেন্ডেড, এই যে ওয়াজ অর্গানাইজড যেমন ভার্ব, তেমন ঠিকভাবে অ্যান্ড ওয়াজ অ্যাটেন্ডেড কাদের দ্বারা অ্যাটেন্ডেড হয়েছিল, বাই স্টুডেন্টস, কাদের দ্বারা, স্টুডেন্টস, স্যার এটাও স্যার একটা ভার্ব, এটা স্যার অবজেক্ট। তাহলে দ্য ইভেন্ট ওয়াজ অর্গানাইজড বাই দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস অ্যান্ড অ্যাটেন্ডেড, এটাও একটা ভার্ব এই সাবজেক্টের, আর এটা স্যার অবজেক্ট। কারা করেছিল,
স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড লোকাল রেসিডেন্টস। ওকে, চলো নেক্সট দেখো, দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইনঅগরেটেড। তাহলে এই যে ইনঅগরেটেডটা কি স্যার? ইনঅগরেটেড স্যার আমাদের ভার্ব, আর এই যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এটা কি স্যার? সাবজেক্ট। সিম্পল পাস্টে করলাম, কি করেছিল? দ্য ফাংশন, দ্য ফাংশন তাহলে অবজেক্ট, কিসের মাধ্যমে? বাই হোস্টিং দ্য ফ্ল্যাগ অ্যান্ড ডেলিভারিং এ শর্ট স্পিচ অন দ্য ইম্পর্ট্যান্স অফ স্পোর্টস লাইফ। এগুলো কি স্যার? এগুলো স্যার ফ্রেজ। এগুলো কি স্যার? ফ্রেজ। এগুলো কি স্যার? ফ্রেজ। ওকে, যেমন যদি বলি এই যে অন, বাই, অফ, ইন, এগুলো কি স্যার? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের সাথে সাথে আমরা কি যুক্ত করে দিয়েছি? ফ্রেজগুলো যুক্ত করে, এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করে দিয়েছি। কেমন? চলো নেক্সট দেখো, ভেরিয়াস অ্যাথলেটিক ইভেন্টস সাচ অ্যাজ 100 মিটার রেস। তাহলে বিভিন্ন রকমের এই যে যদি দেখি, ভেরিয়াস অ্যাথলেটিক ইভেন্টস সাচ অ্যাজ 100 মিটার রেস, লং জাম্প অ্যান্ড হাই জাম্প অ্যান্ড টাগ অফ ওয়ার্স। তাহলে ওয়ার হেল্ড, এই যে ওয়ার হেল্ড এটা কি স্যার? ভার্ব। এই যে ভেরিয়াস অ্যাথলেটিক ইভেন্টস, এই যে ভেরিয়াস অ্যাথলেটিক ইভেন্টস এটা কি স্যার? এটাই স্যার আমাদের সাবজেক্ট, এটাই স্যার সাবজেক্ট। আর এই যে সাচ অ্যাজ, এগুলো কি স্যার? এগুলো স্যার এই সাবজেক্টের সম্বন্ধে ডিটেলস অ্যাড করে দেওয়া। ওকে, আর কিচ্ছু না, সাবজেক্টেরই পার্ট। পার্টিসিপেন্টস ফ্রম ডিফারেন্ট স্কুল শোড গ্রেট। তাহলে এই যে পার্টিসিপেন্টস এটা কি স্যার? আমাদের সাবজেক্ট। এই যে ফ্রম ডিফারেন্ট স্কুলস এটা কি স্যার? ফ্রেজ। তাহলে শোড এটা কি স্যার? এটা স্যার আমাদের ভার্ব। কি শো করেছিল? গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড স্পোর্টসম্যানশিপ। তারা তাদের উৎসাহ দেখিয়েছিল এবং তারা কত ভালো খেলোয়াড় সেটাকে শো করেছিল। ওকে, তাহলে কি শো করেছিল? গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড স্পোর্টসম্যানশিপ। ওকে, নেক্সট দেখো, দ্য অডিয়েন্স, দ্য অডিয়েন্সটা কি স্যার? সাবজেক্ট। চিয়ার্ড লাউডলি, চিয়ারটা কি স্যার? ভার্ব। কীভাবে করেছিল? চিৎকার, লাউডলি। কিসের জন্য? ফর দ্য কম্পিটিটার্স। তাহলে স্যার এটা কি? এটা স্যার অ্যাডভার্ব। এই যে ফর দ্য কম্পিটিটার্স এটা কি স্যার? এটা স্যার আমাদের ফ্রেজ। এটা কি স্যার? আমাদের ফ্রেজ। কেমন? এটা স্যার আমাদের কি স্যার? ফ্রেজ। তাহলে দ্য অডিয়েন্স চিয়ার্ড, সিম্পল পাস্টে লিখলাম। দ্য উইনার্স ওয়ার অ্যাওয়ার্ডেড, এই যে ওয়ার অ্যাওয়ার্ডেড এটা আবার কিসে লিখলাম স্যার? প্যাসিভে লিখলাম। দ্য উইনার্সটা কি স্যার? এখানে দ্য উইনার্সটার সাবজেক্ট। তাহলে সিম্পল পাস্টের কিসে লিখলাম স্যার? আমরা প্যাসিভে। দ্য উইনার্স কি স্যার? প্লুরাল, সেজন্য আমরা ভার্ব কি দিলাম স্যার? প্লুরাল। মেডালস অ্যান্ড সার্টিফিকেটস বাই দ্য চিফ গেস্ট। অ্যাওয়ার্ডেড কি করেছিল বলো? অ্যাওয়ার্ডেড মেডালস অ্যান্ড সার্টিফিকেটস বাই দ্য চিফ গেস্ট, তাই না? তাহলে কি করেছিল বলো? এই যে স্যার আমাদের এটা কি? এটা স্যার আমাদের অবজেক্ট, এটাও স্যার আমাদের অবজেক্ট। ওকে, চলো নেক্সট দেখো, দ্য ডে এন্ডেড, দ্য এন্ডেড। তাহলে এই যে এন্ডেডটা কি স্যার? আমাদের ভার্ব বা ভি2 সিম্পল পাস্ট টেন্সে। দ্য ডেটা কি স্যার? দ্য ডেটা আমাদের স্যার সাবজেক্ট। দ্য এন্ডেড কিসের মাধ্যমে? উইথ আ শর্ট কালচারাল প্রোগ্রাম অ্যান্ড দ্য সিঙ্গিং অফ ন্যাশনাল অ্যান্থেম, তাই না? ন্যাশনাল অ্যান্থেম। তাহলে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে এবং আমাদের কিসের মাধ্যমে শেষ হলো বলো? আমাদের এই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটা শেষ হয়েছিল, তাই না? চলো নেক্সট দেখো, দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে ওয়াজ। তাহলে এই যে দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে, এই যে এটা কি স্যার? ভার্ব, সিম্পল পাস্ট টেন্সে। এই দিনটা ছিল কেমন ছিল? গ্র্যান্ড সাকসেস, গ্র্যান্ড সাকসেস। অ্যান্ড ইন্সপায়ার্ড এটা আবার ভার্ব, এটা স্যার অবজেক্ট। কিসে কাকে করেছিল? এভরিওয়ান, অবজেক্টকে কি করার জন্য? টু টেক পার্ট ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ফর হেলদি লাইফ। তাহলে স্যার এটা কি? এটা স্যার আমাদের ফ্রেজ পার্ট। এটা স্যার কি আমাদের বলো? এটা স্যার আমাদের ফ্রেজ পার্ট। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে কোনটা কন্টেন্টসে লিখছি, কোনটা কন্টেন্টসে লিখছি এটা আমাদের বোঝা খুব জরুরি। কোথায় সাবজেক্ট, কোথায় ভার্ব, কোথায় অবজেক্ট, এগুলো জানাও খুব জরুরি ছিল আমাদের। আমরা প্রত্যেকটা জিনিস ডিটেলসে দেখে নিয়েছি। তোমরা যারা চাইছো, যারা রেগুলার ক্লাস করো, যারা রেগুলার কপি চেক করাচ্ছ বা করিয়েছো বা নতুন করে করাতে চাইছো, তারা কি করবে? তারা এই জাস্ট এই ইনস্ট্রাকশনটা একটু ফলো করবে। কোনো রকম পয়সা পেমেন্ট করতে হবে না, শুধু কপিটা চেক করাতে গেলে এই ইনস্ট্রাকশনগুলো একটু ফলো করবে। কেমন? চলো, যদি মনে করো স্যার পিডিএফটা কোথায় পাবো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্সেও পাবে, বা ভিডিওটাকে পজ করে এই কিউআর কোডটা স্ক্রিনশট নিয়ে নাও, কিউআর কোডটা স্ক্যান করলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারবে। ওকে, সেখানে কি করা হবে স্যার? সেখানে পিডিএফগুলো দেওয়া হবে। ওকে, চলো আবার সন্ধ্যে 7টায় দেখা হচ্ছে তোমাদের সাথে। কিসে? প্রেসিজ রাইটিংয়ের ক্লাসে। আমি কি বললাম? লাগাতার এখন ক্লাস হবে সোমবার থেকে আগামী সোমবার পর্যন্ত, লাগাতার প্রতিদিন। যারা প্র্যাকটিস পুজোর সময় পড়া মনে হয়েছিল থমকে গেছিলো, চলো আবার একটু ওয়ার্ম আপ করে নিই। আমরা একটু পড়ায় আবার একটু স্পিড নিয়ে আসি। চলো, কেমন? টেক কেয়ার, টাটা।